আজকে আপনাদেরকে বনি ইসরায়েলের এক খারাপ লোকের কথা বলবো। সে সবসময় জিনা ব্যভিচার করে বেড়াইতো। তো একদিন সে এক মহিলা নিয়ে আসলো। ও মহিলা ঘরের কোণে বসে কাঁদতেছে। তো ওর নাম ছিল কিছিল, বনি ইসরায়েলের। তো জিজ্ঞাসা করতেছে, হো মেয়ে তুমি কাঁদো কা? আমি তো তোমাকে জোর করে আনি নাই, তুমি তো টাকার বিনিময়ে আসছো। তখন মেয়ে কাঁদতে কাঁদতে বলতেছে, দেখো কিসিল, আজকে তোমার সাথে আমি যদি খারাপ কাজ করি, আমি কালকে যখন মারা যাব আল্লাহর কাছে আমি কি জবাব দিব? তখন কিসিলের মনে একটা আফসোস জাগলো। আমি সারা বছর দিন রাত সব সময় মেয়েদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করি, আমার থেকে একটু আফসোস আসলো না। অথচ এই মেয়েটা একদিনের জন্য আসেই আফসোস করতেছে, কাঁদতেছে। তাহলে আমি সারা বছর যে জিনার কাজ করছি, ব্যভিচার করছি, আমি এটার কি জবাব দিব? তখন তার মনের ভিতরে আফসোস অনুশোচনা আসলো। আর মেয়েটাকে বলল, দেখো বোন, তুমি আল্লাহর কাছে আমার জন্য একটু প্রার্থনা করো। আমি তো জীবনে অনেক খারাপ কাজ করছি, আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেয়। তখন ওই মহিলাটা আল্লাহর কাছে ফরিয়াদ করলো। ওই দিন রাত্রেই বনি ইসরায়েলের ওই কিসিল লোকটা মারা গেল। মারা যাওয়ার পরে ওই মহিলাটার স্বপ্নে দেখতেছে যে কিসিলকে আল্লাহ মাফ করে দিয়েছেন। তো বন্ধুরা, আমার বোনেরা, ওই কিসিল যদি সারা বছর গুনাহ কাজ করে মাপ পাইতে পারে, আপনি আমি যদি খাস দিলে তওবা করি, তো আল্লাহ আপনাকে আমাকেও মাফ করে দিবেন। এই জন্য আসুন আমরা মত পথ ভুলে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ, জীবনে কত জানা গুনাহ অজানা গুনাহ আমরা করছি, আমাদেরকে মাফ করে দেন। আর একটা কথা খেয়াল রাখবেন, আল্লাহ দুনিয়াতে মানুষকে মানুষ হিসেবে বানাইছেন, জানোয়ার বানান নাই। পুরুষের কাছে পুরুষত্ব দিয়েছেন, মহিলাদের কাছে মহিলাত্ব দিয়েছেন। আবার এমনও কেউ আছে যে পুরুষের পুরুষত্ব নাই, মহিলার মহিলত্ব নাই। তাহলে কি হলো? আল্লাহ আমাকে সর্বগুণে গুণান্বিত করছেন। তো সেই হিসাবে আল্লাহর কাছে কেঁদে কেঁদে শুকরিয়া আদায় করি। আরও বড় কথা হইল, আল্লাহ পাক আমাদেরকে হিন্দু খ্রিস্টানের ঘরে দিতে পারতেন, তা না দিয়ে মুসলমানের ঘরে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।